এবারে আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের শুল্ক বাড়ানোর জেরে এবার কানাডা মার্কিন সম্পর্কে ফাটল কিন্তু চওড়া হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ট্রাম্পের ঘোষণায় দেশের শ্রমিকদের ওপর সরাসরি আঘাত, মার্ক কার্নে এমনটাই দাবি করেছেন। কানাডা মার্কিন সম্পর্কে এবার ফাটল চওড়া হচ্ছে, অর্থাৎ এই যে ট্রাম্পের শুল্ক বাড়ানোর যে নীতি, এই নীতির প্রভাব বলা যেতে পারে এর জেরেই কিন্তু কানাডা মার্কিন যে সম্পর্ক, সেই সম্পর্কে এবার ফাটল ধরেছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। China is going to have to play a role in that, possibly, in the form of an approval, maybe. And I think they'll do that. Maybe I'll give them a little reduction in tariffs or something to get it done, you know, because every point in tariff is worth more money than TikTok, if you think. Every point. Tariff is a much bigger world, and TikTok is big, but every point in tariffs is worth more than TikTok. So, in order to get China to do, maybe I'd give them a reduction in tariffs, as an example. Sounds like something. এই বিষয়ে আরো জানবো সরাসরি, যেমনটা আপনারা জানেন নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার কাছ থেকে জানবো। আশিস দা, দেখো, আমরা একটা কানাডার প্রধানমন্ত্রীর যে প্রতিক্রিয়া সেটা জানালাম, এবং তিনি স্পষ্টই বলেছেন যে এটা কানাডার শ্রমিক, কানাডার দেশ, তার বিরুদ্ধে আঘাত, এবং নিজের দেশ নিজের শ্রমিকদের রক্ষা করবেন তিনি, এই রকমই তিনি জানিয়েছেন। এবং আমরা শুনতে পাচ্ছি, একটু আগেই আমরা খবর পেয়েছি যে কানাডায় উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে, অর্থাৎ ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কানাডায় গাড়ি শিল্প কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটাকে সামাল দেবার জন্য আর কি রাস্তা কানাডা নিতে পারে, সেই সব নিয়ে অত্যন্ত উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে মিটিং শুরু হয়েছে, এবং সেখানে এই সব বিষয় আলোচনা হচ্ছে। আমরা জানি, মানচিত্রের দিকে যদি তাকাই দেখতে পাবো কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর দিকের প্রতিবেশী, এবং কানাডার সঙ্গে বিরাট বড় বর্ডার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এতদিন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্কেই আবদ্ধ ছিল, কিন্তু এই ট্রাম্প জমানা শুরু হওয়ার পরে কানাডার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাটল ক্রমেই বাড়ছে। এর আগেও কানাডার পণ্যের ওপরে যখন 25% শুল্ক চাপাবার কথা ট্রাম্প বলেছিলেন, কানাডাও পাল্টা ব্যবস্থা নিয়েছিল, তার ভিত্তিতে সম্পর্কে বেশ ফাটল দেখা দিয়েছিল। এখন তো আরও বড় হয়ে জিনিসটা এলো, সরাসরি দেশ এবং দেশের শ্রমিকদের উপরে আঘাত বলে চিহ্নিত করছেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নে, এবং সেই জন্যে এখন দেখার যে কানাডা পাল্টা কি ব্যবস্থা নেয়, বা কানাডায় উৎপাদিত গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তারা অন্য কোথাও রপ্তানি করার জায়গা খুঁজে পায় কিনা, সেদিকেই নজর থাকবে সারা বিশ্বের। হ্যাঁ, ধন্যবাদ। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং যেমনটা আপনাদের বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প, তার যে শুল্ক নীতি, তার প্রভাব কিন্তু পড়েছে এবার কানাডা এবং মার্কিন সম্পর্কের, এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সম্পর্কের ফাটল চওড়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে তিনি কি বলছেন, তিনি বলেছেন যে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করে তিনি বলেছেন দেশের শ্রমিকদের ওপর সরাসরি আঘাত হানবে এই নীতি।